আসসালামু আলাইকুম এভরিওয়ান। শিমুস লাইফস্টাইল থেকে আমি সবাইকে ওয়েলকাম করছি। আমি শিমু। আমার নতুন আরও একটি ব্লগে আশা করছি এই মুহূর্তে যারা আমাকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দেখতে দেখতে শীত প্রায় চলে এসেছে। শীতের জন্য কিছু প্রস্তুতি তো নিতেই হবে। তো আজকে থেকেই শুরু করে দিয়েছিলাম কাজকর্ম। কিন্তু এর মাঝখানে আজকে যে সমস্যাটার সম্মুখীন হতে হয়েছে সেটা হলো আজকে আমাদের বাসায় পানি নেই দুপুর থেকে। তো কাজগুলো প্রায় যখন শেষ হয়ে গেছে রান্না করতে ঢুকলাম তখনই এই সমস্যা। ট্যাঙ্কিতে অথবা মোটরে কোনো সমস্যা হয়েছে আর বিল্ডিংয়ের ম্যানেজার বাসায় ছিল না। তো উনি আসতে আসতে অনেক দেরি হয়ে গেছে। তো এখন যখন ভয়েস দিচ্ছি এখনও কিন্তু আমাদের ঘরে আমরা কেউই গোসল করতে পারিনি। আর রান্নাঘরে অনেক জিনিসপত্র জমে আছে। তো যেহেতু ভিডিও ইরেগুলার হয়ে গেছি আর এখন যেহেতু অ্যাডসেন্সও পেয়ে গেছি একটু রেগুলার তো হতেই হবে। আর এখানেই তো কাজগুলো করে নিচ্ছিলাম। আমি সবার প্রথমে আমার বেডরুম থেকে শুরু করেছি, বেডরুমগুলো গুছিয়ে। তারপর এখানে আমার বারান্দায় টুকটাক যে ইনডোর গাছগুলো আছে সেগুলো তো পানি দিচ্ছিলাম। আমার ফ্ল্যাটটা একদম পিছন দিকে হওয়াতে একদমই রোদ আসে না। মানে টোটালি একটা ফোঁটা যে রোদ আসবে সেটার কোনো উপায় নেই। একটু হলেও তো রোদ আসার কথা, কিন্তু কেন যেন এই বারান্দাটা একদমই রোদ আসে না, যার জন্য মাটি অলওয়েজ ভেজাই থাকে টবের। সেজন্য এত বেশি পানি দেওয়া লাগে না, আর বেশি পানি দিলেই গাছের গোড়া পচে গিয়ে মরে যায়। তো এই পর্যন্ত অনেক টাকা খরচ করেছি এই গাছের পেছনে, কোনো লাভ হয় না। 2 দিন পর পরই গাছ মরে যায়, চেঞ্জ করতে হয়, কিনতে হয় নতুন করে। তো এই আর কি, তারপরে তো শখ, গাছগুলো দেখলে ভালো লাগে বারান্দায় আসলে। আর এখানে এই তো এখানে আমার বেডরুমের জানলার গ্রিল সবগুলো মুছে নিচ্ছি। এত ধুলা পড়ে পেছন সাইডের ফ্ল্যাট, তারপরে মনে হয় যে ধুলা রাস্তা না। প্রতিটা বাসায় মনে হয় এই সমস্যাটা, ধুলাবালির অত্যাচার। এত মোছামুছি করে রাখি, যদিও আমার ঠান্ডা লেগে আছে তারপরেও এই কাজগুলো এখন করে নিচ্ছি। সামনে হয়তো আরও যখন ঠান্ডা ঠান্ডা বেশি পড়ে যাবে তখন এই কাজগুলো করতে গেলে আরও সমস্যা হবে। আর ধুলাবালিতেও একটু অ্যালার্জির সমস্যা আছে আমার। তো ভাবলাম যে আজকে একটু যেহেতু বাইরে রোদ আছে করেই ফেলি, আর একটু ওয়েদারটাও ভালো। তো এখানে আমার ছেলের রুম, ছেলের রুমের গ্রিলটাও মুছে নিচ্ছি। আর এই গ্রিলগুলো সাদা রং হওয়াতে ময়লাটা একটু বেশি বোঝা যায়, একটু ধুলাবালি পড়লেই কিন্তু দেখা যায়। তো সবগুলো গ্রিল মুছতে মুছতে আজকে একদম আমার হাত ব্যথা হয়ে গেছে। আর এখানে ছেলের খাটটাও ঝাড়ু দিয়ে নিয়েছি, আর বিছানাটাও আগে গুছিয়েছি অফ ক্যামেরায়। আর এখানে একটা কথা বলে রাখি, আমার বাসায় যে বেডরুম সবগুলো বেডে দেখছেন চাদর আর বালিশের কভারে কিন্তু কোনো মিল নেই। কারণ আমরা মানুষ 5 জন, যদিও তো সবার দেখা যায় যে কেউ দুটো করে ইউজ করে বালিশ। আর কিছু বালিশ খাটে থাকে, যখন দেখা যায় হঠাৎ করে কোনো মেহমান আসলে এই বালিশগুলো আবার আলমারিতে রাখলে জায়গা হয় না, আবার বের করতে হয়। তো খাটেই রাখি। এই জন্য মানে প্রায় বালিশ আমাদের 7-8টা বালিশ, তো সেগুলোর দেখা যায় যে কভার এক একটা এক এক রকম। কারণ একটা চাদরের সাথে তো 2টা বালিশের কভার পাওয়া যায়। তো আমার লাইফস্টাইল যেহেতু আমি শেয়ার করছি আমার ব্লগে, তো যেরকম আছে সেরকমটাই চেষ্টা করি শেয়ার করতে। এখানে আর্টিফিশিয়ালভাবে আমি যদি সব কিছু দেখাতে চাই তাহলে হয়তো এটা আপনাদের কাছে ভালো লাগবে না। তো যেরকমই আছে আমার বেডরুম জাস্ট ওইরকমভাবে আমি শেয়ার করছি। তো এটা হচ্ছে আমার মেয়েদের রুম। মেয়েদের রুমের জানলার গ্রিলগুলো মুছে নিচ্ছি, আর থাই গ্লাসগুলোও মুছছি ফাঁকে ফাঁকে। কিছুদিন আগেও আমি থাই গ্লাসগুলো পরিষ্কার করেছি, এখন আবার ধুলাবালি পড়ে গেছে। তো এই কাজগুলো করা কিন্তু সময় সাপেক্ষ, আর হেল্পিং হ্যান্ডদের এখন কিন্তু সময় নেই, তাদের এমনিতেই দিন ছোট হয়ে গেছে। তারা বিভিন্ন বাসায় কাজ করে, সময় পায় না। আর আমি সাধারণত এই কাজগুলো কখনোই আমার হেল্পিং হ্যান্ডদের দিয়ে এখন পর্যন্ত আমার বিয়ের পর থেকে করাইনি। আমি নিজে এই কাজগুলো করতে পছন্দ করি। ফ্যান মোছা, তারপরে এই জানলার গ্রিল, রান্নাঘরের মানে টুকটাক যত পরিষ্কারের কাজগুলো আছে এগুলো সাধারণত আমি নিজেই করি। একে তো ওদেরকে দিয়ে করাতে গেলে ঠিকমতো পরিষ্কার করে করবে না, আবার এক্সট্রা যে টাকাটা দিতে হবে এটা সেটাই পুরোটাই চলে যাবে। তো এর চেয়ে ভালো নিজেই আস্তে আস্তে করে কম কম করে করে ফেলি আর কি।
তো মেয়েদের রুমটাও গোছানো হয়ে গেছে। আজকে কিন্তু বিছানার চাদর চেঞ্জ করেছি, আমার রুমেরটা তো দেখতেই পাচ্ছেন, আর মেয়েদের রুমের চাদরটাও চেঞ্জ করে দিয়েছি। আর চাদর যেদিন চেঞ্জ করি সেদিন মনে হয় যে ঘর বাড়ি একদম ফ্রেশ লাগে আমার কাছে। আমি সাধারণত বেশিরভাগ চাদরগুলো ডিপ কালারই ব্যবহার করি, কারণ সাদা অফ হোয়াইট দেখতে সুন্দর লাগে, যদিও এত ময়লা হয়। এজন্য আমি চেষ্টা করি কালারগুলো অ্যাভয়েড করতে। আর এই তো এখানে বারান্দা ভর্তি কাপড়। আজকে সোফার যে কভার, উপরে যে কভারগুলো আছে, ডাস্ট কভারগুলো, সেগুলো ধুয়ে দেওয়া হয়েছে। সেগুলো আমি লাগিয়ে নেব সোফাতে। আর সাথে ডিপ ফ্রিজের যে উপরে যে কভারটা, সেটাও ধুয়ে দিয়েছি। আর ফ্রিজের হ্যান্ডেল কভার, সেগুলো অফ ক্যামেরা খুলে রেখেছি। আগামীকালকে আমার হেল্পিং হ্যান্ড খালা এসে এগুলো পরিষ্কার করবে, ধুবে। তো টুকটাক যতটুকুই পেরেছি, একদিকে রান্না আর একদিকে পাশাপাশি কিন্তু এই কাজগুলো করছিলাম। কারণ একটানা এই কাজগুলো করতে গেলে রান্না দেরি হয়ে যাবে। তো আমাদের গৃহিণীদের তো একটু টেকনিক খাটিয়ে কাজকর্ম সংসারে সব কিছু করতে হয়। তো আমি একদিকে রান্নাটা বসিয়ে ভাত আর ডালটা চুলায় বসিয়ে দিয়ে ফাঁকে ফাঁকে এই কাজগুলো করছি। আর এদিক থেকে আমি যে আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো, সেগুলো ধুয়ে দিয়েছি। তো কিছু ধুয়েছি আজকে, আর কিছু কালকের জন্য রেখে দিয়েছি ইনশাল্লাহ। তো সেগুলো ধোয়ার পরে, পানিটা ঝরানোর পরে আমি ফুলদানিতে রেখে দিলাম, কারণ এগুলোতে আর পানি পড়বে না, যেহেতু এখানে রাখলে শুকিয়ে যাবে। তো সোফার কভারগুলো দেখছেন খোলা, তো সেগুলো শুকালেই সন্ধ্যার সময় বিছিয়ে ফেলবো সেগুলো। তো টুকটাক করে মানে যতটা পারছি শেষ করছি কাজ। যদিও এই কাজগুলো এরকম না যে এখনই করেছি দেখে আর শীতকালে করা হবে না, কারণ ধুলাবালি তো আমাদের পিছু ছাড়বে না। ধুলাবালি তো আমাদের চিরদিনের সাথী। তো যাই হোক, সেগুলো তো করতেই হবে, যখন শীত আসবে তখনও করতে হবে। আর এখানে কিছু বাদাম, আর হচ্ছে খেজুর আর নারিকেলের নাড়ু এনেছিল। তো সেগুলো একটু ঝুড়িতে সুন্দর করে গুছিয়ে রাখছি। তো আমার কাছে কাচের জার ছিল না এক্সট্রা, তো যেভাবে এনেছে বাদামগুলো সেভাবে রেখেছি, আর নাড়ুগুলো, আর এটাতে রাখছি খেজুর। আর এই বাস্কেটটা কিন্তু আমি কিনেছিলাম ম্যাক্রাম ওয়ার্ক পেজ থেকে। তো এই বাস্কেটটা যখন আমি আমার পেজে আপলোড দিয়েছি ছবি, তখন সেটা কিন্তু অনেক ভিউ হয়েছে আলহামদুলিল্লাহ। কালার ম্যাচিংটা অনেকে পছন্দ করেছে। তো এই তো সাজিয়ে নিলাম, কেমন হয়েছে কমেন্ট করে জানাতে পারেন। আর এর ফাঁকে একটু সামান্য কফি খেয়ে নিচ্ছি, কাজের ফাঁকে এনার্জি। তো কফিটা কিন্তু আমার কাছে তেমন একটা ভালো লাগে না, মাঝে মাঝে খাওয়া হয়। চাটাই বেশি খাওয়া হয় আমাদের ঘরে। তো তাড়াহুড়ার জন্য আর কি কফিটা খাচ্ছি, জাস্ট গুলিয়ে নিলাম। আর এখানেই তো সন্ধ্যার সময় পর্দাগুলো চেঞ্জ করে দিব। সোফার কভারগুলো লাগানো হয়ে গেছে, যেগুলো ধোয়া হয়েছিল। তো টুকটাক করে অনেক কাজই কিন্তু করা হয়েছে। আর দেখতে দেখতে আমিও ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের মতো এখান থেকে বিদায় নেব আপনাদের কাছ থেকে। ইনশাল্লাহ আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।